গুড মর্নিং ফ্রেন্ড, তোমরা কেমন আছো? আমি ভালো আছি। এখন দেখো চলে এসেছি সকালবেলা স্নান করে। আর সোনাই তো এদিকে রেডি হচ্ছে। কোথায় যাচ্ছি বলো তো? আজকে আমরা যাব মামার বাড়িতে। মামার বাড়িতে অনেক বছর পর, তার মানে প্রায় দীর্ঘ 12 বছর 13 বছর পর যাচ্ছি মামার বাড়ির শেতলা পুজোতে। তার মামার বাড়িতে এর আগে গিয়েছি, এবার শেতলা পুজোয় সেই ছোটোবেলায় কাটানো দিনগুলো আবার মনে পড়ে যাবে আজকের। আজকে চলে দেখো সেজে গুজে রেডি হয়ে গেছি। আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু বলবে। যেহেতু পুজো তাই জন্য আমি ভেবেছিলাম অন্য টাইপের একটা শাড়ি পরবো। মা একটা শাড়ি কিনেছিল কালো, কিন্তু পুজোর দিন কালো পরবো, জাস্ট আমি অঞ্জলি দেবো, তাই জন্য আমি কালো শাড়ি আজকে পরিনি। এই শাড়িটা পরে ফেললাম, আমারই শাড়ি। আর দেখো আমি সেজেছি, কেমন লাগছে আমাকে বলবে কিন্তু। তোমাদের পুরো লুকটা দেখালাম, আমার সাজের লুকটা। আর ওইদিকে সোনাই সাজগোজ প্রায় কমপ্লিট, মারও সাজগোজ হয়ে গেছে। তাহলে আজকে আমাকে ভালো লাগছে তো তোমরা বলো। আজকে কিন্তু হার কানের তেমন কিছু পরিনি, আজকে সবই সোনার জিনিস পরেছি। হাতে কানে সবই সোনার দেখতে পাচ্ছ। আজকে কোনো কিছু হাবিজাবি সাজিনি। চলে এসেছি মামার বাড়ি। ঝড় বৃষ্টি আসছে, এই কারণে মিষ্টি দোকানে মিষ্টি কেনার কোনো ভিডিওটা তোমাদের দেখাতে পারিনি। বৃষ্টি আসছে বলে দাদা তাড়াতাড়ি করে বাইকে নিয়ে চলে এসছে। এইটা আমার বড় মামি, ওইটা আমার ছোটো মামি। ছোটো মামি বারে বারে বলছে কেন আমাকে নাইট বোর্ডে তুলছিস ভিডিওতে। তা বাদ দাও ওদের কথা। আর চলে এসছি এবার প্যান্ডেলে। দেখো এতদিন পর দেখলাম শেতলা পুজো, 12টা বছর পর গেছি শেতলা পুজোয়। বুঝতে পারছো কতটা মজায় আছি, আনন্দ, কত ছোটোবেলার স্মৃতি, কত আনন্দ, কত বন্ধুবান্ধব আজকেই দেখা হবে। আজকে প্রচুর মজা হবে ভাবছি। কিন্তু আকাশের যা অবস্থা, এই কারণে ভেবেই আমার ভয় লাগছে যে আকাশের অবস্থা দেখে যে আনন্দটাই আজকে মাটি হয়ে যাবে, বুঝতেই পারছি। এত বছর পর গেছি, খুব সুন্দর মজা হচ্ছে। দেখো সবাইকে চেনা, সবাইকে, বাট আমি চিনতে পারছি, কেউ আমাকে চিনতে পারছে না। কেননা আমি না আমার সোনাইয়ের মতন রোগা ছিলাম। হ্যাঁ, ওই 12 বছর আগে সোনাইয়ের মতন আমি রোগা ছিলাম, বাট আমি এখন বুঝতেই পারছো, ওই কারণে এখন আমাকে কেউ চিনতে পারছে না। অনেকটাই আমি মোটা হয়ে গেছি, এই কারণে আমাকে কেউ চিনতে পারছে না এখন। সোনাইকে সবাই এত বড় বলছে, তোর মেয়ে এত বড় হয়ে গেছে, সবাই আমাকে জিজ্ঞাসা করছে। হ্যাঁ, এবার আমি অঞ্জলি দেব। তা এবার সবাই দেখো গণ্ডি কাটার জন্য যাচ্ছে, কিন্তু গণ্ডি কাটবে বলে। আর এখানে প্রচুর পরিমাণে, সব থেকে ভালো আমাদের শীতলা পুজোয় একটা জিনিস হয়, এত লোক গণ্ডি কাটে, এত লোক গণ্ডি কাটে, তোমরা দেখলে অবাক হয়ে যাবে। কিন্তু বৃষ্টি হচ্ছে, তোমাদের যে প্রথম থেকে লাস্ট অবধি ভিডিওটা আমি দেখাবো, সে দেখানোর সুযোগই পাচ্ছি না, কেন বৃষ্টি আসছে খুব জোরে, এই কারণে। আর দ্বিতীয় কথা, এখন সবাইকে দেখতে পাচ্ছ কত লোক। আর আমার বান্ধবীদের সাথেও দেখা হবে, প্রচুর কথা হবে, কিন্তু এখন বৃষ্টির জন্য কি হবে সেটা বলতে পারছি না। আর আজকে আছে মামির বাড়ি খাওয়া দাওয়া, পান্তা ভাত, বড়া আর আলু ভাতে। হ্যাঁ, এবার চলো পুজোয় অঞ্জলি দেবো, রেডি হচ্ছি। এবার আমি অঞ্জলি দিতে দাঁড়িয়ে পড়েছি। সোনাইকে বললাম ভিডিওটা কর, কিন্তু আমাকে ভিড়ের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ না, কেন এত লোক তো ভিড়ের মধ্যে কি করে দেখবে বলো। অনেক লোকজন, প্রচুর ভিড়। ওখানে আমি দাঁড়িয়ে আছি, সোনাই ভিডিওটা করেছে, দেখো দূর থেকে দেখতে পাচ্ছ, ওখানে আমি দাঁড়িয়ে আছি, তোমরা হয়তো বুঝতে পারছো না। এবার অঞ্জলিটা দিচ্ছি, অঞ্জলি দেওয়া চলছে। অনেক দিন পর শীতলা পুজোয় অঞ্জলি দিলাম। আর এখানে আমার মামার বাড়ি শীতলা পুজোয় যা মানসিক করবে মন থেকে, আমি ছোটোর থেকে এখনও অবধি যা মানসিক করেছি এখানে ফলেছে। বাট এখন আমি অনেক বছর যেতে পারিনি, সেই সোনাইকে নিয়ে ছোট্টোবেলায় গিয়েছিলাম। হ্যাঁ, এবার দেখো সব গণ্ডি কাটছে, দেখেছো কত লোক গণ্ডি কাটছে, তোমাদের দেখাচ্ছি। কিন্তু আমি তোমাদের ভেবেছিলাম পুরো পুকুরের যেখান থেকে গণ্ডি কাটা স্টার্ট, সেখান থেকে দেখাও ভেবেছিলাম, কিন্তু বাট বৃষ্টি এসে গেছে, এই কারণে এবার মোবাইলে কভারটাও আমার আনা হয়নি। এই কারণে আমি তোমাদের ফুল ভিডিওটা পুরো পুকুরের ওখান থেকে দেখাতে পারলাম না। কত দূর থেকে, একটুখানি মনে করো না তোমরা, অনেক দূর থেকে গণ্ডি কেটে আসছে। আমার মন্দিরে ওখান থেকে পুকুরটা কিন্তু অনেক দূর, ওখান থেকেই সবাই গণ্ডি কেটে কেটে আসছে। দেখতে পাচ্ছ কত সুন্দর গণ্ডি কাটা হচ্ছে, আর আমি তাই জন্য ভিডিওটা করেই ফেললাম। আর ওখানে শরবত দেওয়া হচ্ছে, দইয়ের তার টক দইয়ের ঘোল করেছে, আর বোধহয় আমের শরবত করেছে, জানি না, বাট দেখি কী করেছে। সবাই খাওয়া দাওয়া করছে, আমি তো অঞ্জলি দিয়ে সবে এলাম তোমাদের গণ্ডি কাটা দেখাবো বলে।
দেখতে পাচ্ছ গন্ডি কাটছে কেন, এত লোক নিশ্চয়ই গন্ডি কাটছে কেন। আর আমাদের শীতলা মা খুব জাগ্রত। আমার খুব ইচ্ছে ছিল, আমার মেয়েও এবারে বায়না করেছে, মা আমাকে অনেক বছর পর ডেকেছে, তাই মন থেকে গেছি। এত বছরেও গিয়ে উঠতে পারিনি, মনে করি যাব কিন্তু গিয়ে উঠতে পারিনি। কিন্তু এবছর সব থেকে বেশি চাপ ছিল আমার, কাজের চাপ, তাও কিন্তু গেছি, কেননা ভগবান চেয়েছে তাই যেতে পেরেছি, তাই না। আর মামার বাড়ি অনেক স্মৃতি, সব এই রাস্তার স্মৃতি, কত স্মৃতি মনে পড়ে যাচ্ছে এত বছর পর যাবার পর না। স্মৃতিগুলো যেন কীরকম করে মনে মনে হচ্ছে কেন এত বড় হয়ে গেলাম, এত তাড়াতাড়ি জীবনটা শুরু হয়ে গেল কেন, এত কষ্টের লাইফ। তা বিয়ের পর না সত্যি সত্যি আমার মনে হয় মেয়েদের বিয়ের আগের লাইফটাই সুন্দর, বিয়ের পর লাইফটা না অত মনে হয় সুন্দর হয় না। আমার সোনাইকে আমি সবসময় বলি তুই ভালো আছিস, ওকে দেখি আর ভাবি এইটাই। দেখো এখন বসে পড়েছে পকাই আর সনুদি, আর ওইটা হলো বুচু, ওইটা সনুদির বোন, তোমাদের দেখানো হয়নি। আর ফুলমাসি এসে গেছে, তোমরা চেনো, আর পকাইকেও চেনো। আর ওইটা হলো বুচু, বুচুর সাথে খুব একটা দেখা হয় না, এবছর ভাগ্যের ক্রমে দেখা হয়ে গেল, কেন মামার বাড়ির শীতলা পুজো আর ওদের বাড়ির শীতলা পুজো এক সময় পড়ে, ও আসতে পারে না। মামিকে বলছি ভালো করে দেখাও কি কি রান্না করেছো, বড়া ভাজা, পান্তা আর আলু ভাতে, কি টেস্টি লাগে। অন্য সময় পান্তা ভাত খাই, বাট এত টেস্টি লাগে না। শীতলা পুজোয় পান্তা ভাত কিন্তু খুব টেস্টি। আর আমার মা বসে পড়েছে এখন, নাইটি পরেই বসে পড়েছে, মা শাড়ি পরে আর বেশিক্ষণ থাকতে হচ্ছে। আর এটা হলো গধু, ছোটোর থেকেই মামি একে মানুষ করে, এটা হলো মামির বান্ধবীর ছেলে। হ্যাঁ, আর এইটা হলো আমার বড় মামি, বড় মামির ঘর। আর ওইটা হলো বড় মামার ছোট ছেলে, ও শুয়ে আছে, আমি বললাম তুই ওঠ, ভিডিও করছো, ওই আমি শুয়ে আছি তুই ওইভাবেই ভিডিও কর। আর বড় মামির ঘরে এসে প্রচুর প্রচুর গল্প করলাম। আর তার মধ্যেই ভিডিও করতে গিয়ে দেখলাম আমার মুখে একটা র্যাশ বেরিয়ে গেছে, কী করে বেরোলো বুঝতে পারলাম না। আবার চলে এসেছি এখন প্রসাদ নিতে। তাহলে এখন আমি আর আমার মাসি মেয়েটে এসেছি প্রসাদ নিতে। প্রসাদ নিয়ে এবার প্রসাদটা নিয়ে বাড়ি চলে যাব। বৃষ্টি আসছে। এইটা হলো বনি, এইটা হলো আমার ছোটোবেলার আমার দিদির মেয়ে, আমার বড় মাসির মেয়ের মেয়ে, কিন্তু আমার থেকে বড়, বাট আমার বেস্ট ফ্রেন্ড। ঠিক আছে, ওর সাথে সব মনের কথা শেয়ার করি। দেখো এবার বাড়ি চলে এসেছি, কেননা মামির বাড়ি ভেবেছিলাম থাকবো, মায়ের গান শুনবো, কিন্তু বৃষ্টির জন্য পারলাম না, চলে আসতে হলো। যা রাতও জাগতে পারবো না, সোনাইয়ের কালকে নাচ আছে। তাহলে আজকের মতন বাই। আমার ভিডিওটা তোমরা কেমন লাগলো প্লিজ কমেন্টে বলবে। টাটা, সবাইকে গুড নাইট।